দেশীয় খাতে বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের। নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানের মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই। নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে বললেন ইরান। নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান লড়াই। সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশীয় খাতে বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে এক উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি কংগ্রেসের কাছে প্রতিরক্ষা খাতে ৪২% বরাদ্দ বৃদ্ধির আবেদন জানান, যা গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম সামরিক ব্যয় বৃদ্ধির প্রস্তাব। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্ষিক বাজেট প্রস্তাবে পেন্টাগনের জন্য প্রায় ১.৫ ট্রিলিয়ন অর্থাৎ $১.৫ লক্ষ কোটি বরাদ্দ চাওয়া হয়েছে। হোয়াইট হাউসের মতে এই বাজেট শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে, যা মার্কিন সামরিক শক্তি ভিত্তিকে পুনর্গঠন করবে। সামরিক খাতে রেকর্ড অর্থায়নের সংস্থান করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আবাসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন অভ্যন্তরীণ জনকল্যাণমূলক কর্মসূচিতে 10% বরাদ্দ কমানোর প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে নিচের অনড় অবস্থান ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা যুদ্ধ করছি। এই মুহূর্তে ডে কেয়ার কেন্দ্রগুলোর দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব নয়। ট্রাম্পের এই প্রস্তাবকে রিপাবলিকানরা স্বাগত জানালেও ডেমোক্রেটরা একে চরমপন্থী বলে আখ্যা দিয়েছেন। হাউস স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে বলেন, এই বাজেট আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে রিপাবলিকানদের অঙ্গীকার পূরণ করবে। নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানের মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই। ইরানের মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে। তবে টেলিগ্রাফের প্রতিবেদনে ইরানের মার্কিন স্পেশাল ফোর্সের প্রবেশ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে এই অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যের জন্য এখনও অনুসন্ধান চলছে। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্যারা রেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানান, ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে পেতে বিশেষজ্ঞ মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াবে। নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে বলল ইরান। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। শুক্রবার ৩রা এপ্রিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। বিবৃতিতে ইব্রাহিম জুলফাগারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়েই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে। মুখপাত্র আরও জানান, কেশম দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। সফল আঘাতের পর বিমানটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে জুলফাগারি এখানে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হওয়া A-10 মডেলের যুদ্ধবিমানটির কথা উল্লেখ করেছেন। শুক্রবার একদিনেই ইরান দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে। এর মধ্যে প্রথমটি ছিল F-15E মডেলের বিমান, যা ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। পরবর্তীতে হরমুজ প্রণালীর কাছে দ্বিতীয় বিমান হিসাবে A-10 যুদ্ধবিমানটি ভূপাতিত করার খবর আসে। নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান লড়াই। ইরানের মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর আগে একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের মার্কিন F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের নিরাপত্তা বাহিনীও এখন বিমানটির ক্রুকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে। দেশটি এই ক্রুকে পেতে পুরস্কারও ঘোষণা করেছে। অন্যদিকে ইরান পারস্য উপসাগরের উপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
এর আগে মার্কিন সংবাদ মাধ্যম জানায় ভূপাতিত প্রথম বিমানটি উদ্ধার অভিযানের সময় হুরমুজ প্রণালীর কাছে A-10 যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়, তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।